মুরগি পালন কেনা করতে চায়, কেউ শখ করে মুরগি পালন করে, কেউ ব্যবসার খাতিরে মুরগি পালন করে। আমাদের সমাজের মানুষ কম বেশি মুরগি পালন করে, কিন্তু প্রায় সময় দেখা যায় অনেকেরই মুরগি মারা যায়। একটা সময় তাদের মধ্যে হতাশা দেখা যায়। আজকের ভিডিওতে আলোচনা করব, আপনি যদি অল্প কিছু মুরগি পালন করেন বা অনেক বেশি মুরগি পালন করেন, আপনাকে যে বিষয়গুলো জেনে আপনি মুরগি পালন শুরু করবেন সেই বিষয়গুলো আজকে তুলে ধরব। ইনশাআল্লাহ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনারা এই বিষয়গুলো ইউটিউবে সার্চ করে করে দেখে শুনে আপনারা বুঝে মুরগি পালন শুরু করলে আপনারা আর বিপদগ্রস্ত হবেন না, আপনারা আর সমস্যাগ্রস্ত হবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফাহিম আছি আপনাদের সাথে। নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনি যে বিষয়গুলো জেনে মুরগি পালন করতে আসবেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে সময়টা বৃথা যাবে। কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি কিছুই বুঝবেন না। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। শুরু করা যাক মূল ভিডিও। মুরগি পালনে আপনাকে সবার প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আবাসন, বা আমরা বলে থাকি মুরগির ঘর, পর্যাপ্ত জায়গা। আপনি কোন জাতের মুরগি পালন করবেন, আপনি কি জাতের মুরগি পালন করবেন, কোন মুরগিকে কতটুকু জায়গা দিতে হবে, কতটুকু জায়গা দিলে একটা মুরগি সুস্থ থাকবে, কতটুকু বয়সে আপনি আপনার মুরগিকে কতটুকু জায়গা দেবেন। তাই অবশ্যই ঘর কিভাবে তৈরি করবেন, আপনার মুরগিকে কোন সময় কতটুকু জায়গা দেবেন, কোন মুরগির জন্য কতটুকু জায়গা পর্যাপ্ত, সেটা জেনেই আপনি মুরগি পালনে আসবেন। যেমন ডিমের মুরগির জন্য কতটুকু জায়গা দিতে হবে, মাংসের মুরগির জন্য কতটুকু জায়গা দিতে হবে, এটা আপনাকে জানতে হবে। যদি আপনি এই বিষয়টা না জেনে মুরগি পালন করতে আসেন তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন। তারপরে হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ। আমরা যারা মুরগি পালন করি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ। আপনি যদি তাপমাত্রাটা নিয়ন্ত্রণ না করতে পারেন, যেমন বাচ্চা মুরগির 1 থেকে 8 সপ্তাহ পর্যন্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ খুবই জরুরি। যদি আপনি তাপমাত্রা নিয়ন্ত্রণ সম্পর্কে না জানেন তাহলে আপনি যদি মুরগি পালন করতে আসেন, আপনার মুরগির বাচ্চা বাঁচবে না, আপনার মুরগির বাচ্চার শরীর থেকে পাখা বড় হয়ে যাবে, শরীরে মাংস হবে না, মুরগির বাচ্চার পা শুকিয়ে যাবে, মুরগির বাচ্চা ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাবে। তাই অবশ্যই তাপমাত্রা নিয়ন্ত্রণ কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেটা জেনেই আপনি মুরগির পালন করতে আসবেন। এরপরে যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে পরিষ্কার ঘর। মুরগির বাচ্চার বা মুরগির কখন ঘর পরিষ্কার করতে হবে, মুরগির ঘরে কি কি ব্যবহার করতে হবে, মুরগির ঘরে কি ব্যবহার করবেন। যেমন অনেকে কাঠের গুঁড়ো ব্যবহার করে, অনেকে ধানের চিটা ব্যবহার করে, অনেকেই হচ্ছে চুলার ছাই ব্যবহার করে। আপনি কখন কি ব্যবহার করবেন সেটা অবশ্যই জেনে আপনি মুরগি পালন শুরু করবেন। যদি এই বিষয়গুলো না জানেন, না মানেন, তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন। এরপরে হচ্ছে খাদ্য, সঠিক খাদ্য সরবরাহ। বয়স অনুযায়ী আপনি যদি সঠিক খাবার না দিতে পারেন আপনি মারাত্মক বিপদগ্রস্ত হবেন। যেমন বাচ্চা থাকাকালীন হচ্ছে গুঁড়ো পিঠটা ব্যবহার করে, যখন মুরগির বাচ্চা একটু বড় হয় গ্রোয়ার গোল্ড, তারপরে হচ্ছে গ্রোয়ার। বাজারে 3 প্রকার খাবার পাওয়া যায়। আমরা অনেকেই জানি না কতটুকু বয়সে কতটুকু খাবার ব্যবহার করতে হবে, কোন খাবার ব্যবহার করতে হবে। আপনি যদি সঠিক সময় সঠিক খাবার না দিতে পারেন তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন, আপনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন। তাই মুরগির বাচ্চাকে কোন বয়সে কি খাবার দিতে হবে, কখন কি খাবার দেবেন সেই বিষয়ে জেনেই মুরগি পালন করতে হবে। আবার যারা গ্রামে অল্প কিছু দেশি মুরগি পালন করেন বা কম বেশি মুরগি পালন করেন, তারা মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পরেই অনেকে খুদ দেয়, ভাত দেয়। এগুলো হচ্ছে ঝামেলা, এগুলো করা যাবে না। কিভাবে মুরগি পালন করতে হবে, কতটুকু বয়স পর্যন্ত কি খাবার দিতে হবে, এটা জেনেই আপনি মুরগি পালন শুরু করবেন। এরপরে হচ্ছে পর্যাপ্ত পানি। আপনার মুরগিকে পর্যাপ্ত পানি দিতে হবে। সব সময় মুরগির জন্য পরিষ্কার পানি রাখতে হবে। বিশেষ করে গরম আবহাওয়ায় পানি নিয়মিত পরিবর্তন করতে হবে, তাহলেই আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। এরপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনার মুরগিকে কিভাবে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, মুরগি যেন ভালো থাকে, এটার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে মুরগির ঘর পরিষ্কার রাখবেন, কিভাবে খাবার পাত্র, পানির পাত্র জীবাণুমুক্ত রাখবেন, কি করলে আপনার মুরগি ভালো থাকবে, কিভাবে ঘরের আশেপাশে জীবাণুমুক্ত রাখবেন, এই বিষয়গুলো জেনেই আপনি মুরগি পালন করতে আসবেন। তারপরে হচ্ছে মলমূত্র পরিষ্কার। মুরগির মলমূত্র কখন পরিষ্কার করতে হবে, কিভাবে পরিষ্কার করতে হবে, কিভাবে মুরগিকে পালন করলে খামারে অ্যামোনিয়া গ্যাস হবে না, মুরগির ঠান্ডা লাগবে না, এই বিষয়গুলো জেনেই আপনি মুরগি পালন করতে আসবেন।
এরপরে হচ্ছে বায়ু চলাচল। মুরগি পালনের জন্য বায়ু চলাচল খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি গুরুত্বপূর্ণ এই বিষয়টা না জানেন বা না মানেন তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন। অবশ্যই কিভাবে বায়ু চলাচল করতে হবে, কোন বয়সে কতটুকু মুরগি খামারের পর্দা তুলে দিতে হবে, কোন বয়সে কতটুকু পর্দা নামিয়ে দিতে হবে, এটা জেনেই আপনি মুরগি পালন করতে আসবেন। এরপরে হচ্ছে রোগের লক্ষণ। আপনি অবশ্যই মুরগি পালন করার ক্ষেত্রে মুরগির কিছু কমন রোগ আছে, যেমন রানীক্ষেত, গাম্বুরো, জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি। তারপর এই রোগগুলো মুরগির সবচেয়ে বেশি হয়ে থাকে। কি কারণে হয়ে থাকে, কি জন্য হয়ে থাকে বুঝতে হবে। কোন রোগ হলে আপনার মুরগির কি কি লক্ষণ দেখা যাবে, তাহলে এই বিষয়গুলো আপনার জানতে হবে। আপনার মুরগি কখন খাবার কমিয়ে দিচ্ছে, কখন খাবার কমিয়ে দেবে, কখন ভালো খাবার খাবে, এই বিষয়গুলো জেনেই আপনি মুরগি পালন করতে আসবেন। তারপর হচ্ছে টিকা। টিকা আমরা মুরগিকে কেন দেই? মুরগিকে টিকা দেই কিছু ভাইরাসজনিত রোগ আছে, যেমন রানীক্ষেত, গাম্বুরো, বার্ড ফ্লু ইত্যাদি রোগ আছে। এগুলোর জন্য টিকা দিতে হয়। এগুলো তেমন ওষুধ নেই, যেন এই রোগগুলোতে মুরগি আক্রান্ত না হয়, এজন্য আমরা টিকা দিয়ে থাকি। কোন বয়সে কতটুকু টিকা দিতে হবে, কখন টিকা দিতে হবে, কিভাবে টিকা দিবেন, এই বিষয়গুলো জেনে আপনি মুরগি পালন করতে আসবেন। এরপর হচ্ছে আলো অন্ধকার। আপনি কখন মুরগিকে কতটুকু আলো দেবেন, কোন বয়সে কতটুকু আলো দিবেন, মাংসের মুরগিকে কিভাবে আলো দেবেন, ডিমের মুরগিকে কিভাবে আলো দেবেন, এটা অবশ্যই আপনাকে জানতে হবে। মুরগি পালনে মুরগিকে সুস্থ রাখতে আলো খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিষয়টা সম্পর্কে জেনেই আপনি মুরগি পালন করতে আসবেন। যদি না জেনেই আসেন তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন। অবশ্যই আলো সম্পর্কে জেনেই আপনি মুরগি পালন করতে আসবেন, অন্ধকার সম্পর্কে জেনেই মুরগি পালন করতে আসবেন। এরপরে কতটুকু ঘর হলে আপনি কতটুকু মুরগি পালন করতে পারবেন সেই বিষয় জেনেই আপনি মুরগি পালন করবেন। আপনি ধরেন অল্প কিছু মুরগি পালন করছেন, এখন আপনার একটা ঘর তৈরি করেছেন, ওইটাতে 10টা মুরগি রাখা যাবে। আপনি যদি সেখানে 20টা মুরগি এনে রেখে দেন, ভাবেন অনেক মুরগি পালন করলে বেশি ডিম পাবো বা বেশি মুরগি হবে আমার, তাহলে ধারণাটা ভুল। আপনার জায়গা অনুযায়ী মুরগি পালন করতে হবে। যদি জায়গা অনুযায়ী বেশি মুরগি দিয়ে ফেলেন তাহলে বিপদগ্রস্ত হবেন, আবার জায়গা অনুযায়ী কম মুরগি দিয়ে ফেললেও আপনি বিপদগ্রস্ত হবেন। জায়গা সঠিক অনুযায়ী আপনি মুরগি পালন করতে হবে। এই বিষয়গুলো জেনেই আপনাকে মুরগি পালন করতে হবে। স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে। কিভাবে মুরগি পালন করতে হবে, কি করলে আপনারা লাভবান হতে পারবেন, মুরগির রোগ এবং কি সব কিছু বিষয়ে এই চ্যানেলে আলোচনা করা হয়। কেউ আজ পর্যন্ত বলতে পারবে না কারো কাছে 1 টাকা দাবি করা হয়েছে মুরগি পালন বিষয়ে জানতে চাওয়ার ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে, রোগ বিষয়ে ধারণা পাওয়ার ক্ষেত্রে বা ওষুধ সাজেস্ট করার ক্ষেত্রে। আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে হেল্প করে থাকি। যদিও সব সময় সবাইকে হেল্প করা সম্ভব হয় না, তবুও সাধ্য অনুযায়ী আপনাদের পাশে থাকার চেষ্টা করি। ইউটিউবে অনেক ইউটিউব চ্যানেল আছে যারা স্বার্থের জন্য টাকার বিনিময়ে আপনাদের হেল্প করে থাকে। তাই আপনি যদি ফ্রিতে হেল্প পেতে চান, আপনি যদি মুরগি পালন সম্পর্কে শিখতে চান, জানতে চান, স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। বন্ধুরা, গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আমি তুলে ধরেছি। এই বিষয়গুলো জেনেই আপনি মুরগি পালন করতে আসলে আপনি বিপদগ্রস্ত হবেন না। যদি এই বিষয়গুলো না জেনে আপনি মুরগি পালন করতে আসেন, বিপদগ্রস্ত হতে পারেন। হ্যাঁ, আপনি মুরগি পালন করতে ভালোবাসেন বা আপনি মুরগি পালন করবেন, অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে। গরমে কিভাবে মুরগি পালন করতে হবে, শীতে কিভাবে মুরগি পালন করতে হবে, বৃষ্টির সময় কিভাবে মুরগি পালন করতে হবে, ঠান্ডার সময় কিভাবে পালন করতে হবে, এই সব কিছু জেনেই আপনি মুরগি পালন করতে আসবেন। এবং কি কখন কি করতে হবে, কখন মুরগিকে কি করলে সুস্থ থাকবে, ভালো থাকবে, এই বিষয়গুলো জেনেই আপনি মুরগি পালন করতে আসবেন। তাহলে আপনি লাভবান হতে পারবেন। যদি না জেনেই শুরুতে মুরগি পালন করতে আসেন তাহলে বিপদগ্রস্ত হবেন, কারণ আপনি জানেন না কিভাবে খাবার দিতে হবে, কি করতে হবে, কিভাবে ঘর তৈরি করতে হবে। এই সব বিষয় জেনেই আপনি মুরগি পালন করতে আসবেন আশা করি। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হুসাইন। ভিডিওটা কেমন লেগেছে আশা করি জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।